আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ইতিমধ্যেই সিলেটের হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়েই এই উৎসবটি পালনের আমেজ লক্ষ্য করা গেছে। এবছর সিলেট জেলা এবং মহানগর মিলিয়ে প্রায় ৬০ শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে এবং সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো, সেই এলাকাগুলোর হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও পূজার আনন্দ উৎসবমুখর পরিবেশই পালন করছেন। এবং সিলেটের সবচেয়ে বড় যে উপজেলাটি রয়েছে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় কিন্তু এবার সবচেয়ে বেশি মণ্ডপেই এই শারদোৎসব পালিত হচ্ছে। যেহেতু জকিগঞ্জ সীমান্তবর্তী একটি এলাকা, সেই ক্ষেত্রে সীমান্ত দিয়ে মাদক এবং ভারতীয় যে প্রসাধনী শাড়ি থেকে নিয়ে বিভিন্ন পোশাক রয়েছে সেগুলো প্রবেশের চূড়াই পণ্য প্রবেশের একটা শঙ্কা থাকে। প্রতি বছরই এর কারণে বাজারে একটা প্রভাব পড়ে। এবছর বিজিবির পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে চোরাচালান বন্ধে এবং মাদক কিংবা ভারতীয় যে পোশাক রয়েছে সেগুলো বন্ধে ১৯ বিজিবি নানা রকমের তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে যেই মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত সহ চোরাই পণ্য বন্ধের কার্যক্রম তারা পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে জকিগঞ্জের যে মণ্ডপটিতে আছি সেই মণ্ডপে একটু আগেই ১৯ বিজিবির যিনি সিও রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের পরিদর্শন করেছেন। বিজিবির অন্যান্য সদস্যরাও ছিলেন। আমরা এই মুহূর্তে লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা সীমান্ত এলাকায় যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোর যে জনবিশৃঙ্খলা কিংবা নাশকতার যে শঙ্কা থাকে সেই লক্ষ্যে একটু আগেই কথা বলছিলেন। সার্বিক প্রস্তুতি নিয়ে যদি একটু বলেন আমাদের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ধন্যবাদ। আমরা সিলেট সেক্টরের তত্ত্বাবধানে ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন, আমরা জকিগঞ্জ এলাকা এবং কানাইঘাট এলাকার যে পূজা মণ্ডপসমূহ আছে ৮ কিলোমিটারের ভিতরে, আপনি যেটি বলেছেন অলরেডি, এই পূজা মণ্ডপসমূহ অর্থাৎ ৫০টিরও বেশি পূজা মণ্ডপে আমাদের জনগণ যাতে সুন্দর মতন এবং সাবলীলভাবে তাদের ধর্মের যে বিষয়টা এটা উদযাপন করতে পারে, এছাড়াও যারা ভক্ত রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য ২৪ তারিখ থেকে বিজিবির সদস্যরা এই এলাকায় পর্যবেক্ষণ এবং পেট্রোল করে যাচ্ছেন। আমরা এখানে একটি কন্ট্রোল সেল বা আমাদের মনিটরিং সেল করেছি, যেটার মাধ্যমে আমরা আমাদের সদর দপ্তরকে সার্বক্ষণিক জানাচ্ছি। এছাড়াও আমাদের জনবল এখানে একটি কুইক রিইনফোর্সমেন্ট টিম আছে যেটা বেস ক্যাম্প থেকে অপারেট করবে। যে কোনো ধরনের নাশকতামূলক যদি এরকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বা আমরা এরকম তথ্য পাই, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই খুব তড়িৎ গতিতে এটা আমরা মুভ করাবো যাতে করে এই ধরনের ঘটনা না ঘটতে পারে। এছাড়াও আমরা লোকাল প্রশাসন, আমরা র্যাব, আর্মি, পুলিশ এবং আনসারের সাথে সমন্বয় রেখেছি এবং আমাদের যে পূজা মণ্ডপ কমিটি রয়েছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, যাতে প্রসাধনী মাদক এগুলোর একটা ব্যাপার আছে। জি, আমি এই সমন্বয়গুলো আমরা এটা রাখছি এই কারণেই যে আমাদের সীমান্তবর্তী যে নিরাপত্তা ডিউটি রয়েছে সেটা তো আমরা করছি, এটার পাশাপাশি আমরা আভ্যন্তরীণ যে এই নিরাপত্তা ব্যবস্থা করছি সেখানে যাতে কোনো ধরনের এই ধরনের যে মাদক দ্রব্যগুলো রয়েছে এই অনুষ্ঠানকালীন সময় এই আইটেমগুলোর অর্থাৎ আতশবাজি, শাড়ি, চুরি বা আরও অন্যান্য আইটেমগুলো চোরাচালানি বেড়ে যায়, তো এই প্রবণতা যাতে এবার না প্রভাব বিস্তার করতে পারে সেজন্য আমরা সীমান্ত হতে আমাদের আভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা সেই পর্যন্ত সার্বক্ষণিক আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে এটা খুব কঠোর অবস্থানে থেকে আমরা এটাকে নিশ্চিত করছি যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। সিলেটের হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের এই উৎসবকে আসলে নির্বিঘ্ন করতে এবং আনন্দমুখর করতে সিলেটের প্রশাসনের পাশাপাশি বিজিবি সহ অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারা কাজ করছেন। ইতিমধ্যেই যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং এই পূজা মণ্ডপকে ঘিরে সার্বিক নিরাপত্তা বিজিবির পাশাপাশি পুলিশ, র্যাব সব বাহিনী নিয়ে রেখেছে। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।